হজো আপনারা 2 মাস হজ আদায় করেন, বাক্কা কদিন ট্রেনিং দেওয়া লাগে না? 15-20 দিন ট্রেনিং না দিলে হজো গিয়া পারবা না কিছু করতা? নমাজ আমরা রোজানা 5 বার পড়ি, এর লাগে সবাই মক্তব থাকি আমরা নমাজ শিক্ষা দেওয়া হয়, আর একবারে আমরা তবলিগি জলসা তালিম পর্যন্ত নমাজ শিক্ষা দেওয়া হয় নি না ভাই? কিন্তু বৈবাহিক সম্পর্কটা সারা জিন্দগি লাগে না। তো এই সম্পর্কটা ফাও বাড়াইবার আগে নিয়ম আসলে কিছু পড়াশোনা করা, কিছু জানা, কিছু জিজ্ঞাসা করা। কিন্তু আমরা যে কোনো আলিম জিকাই না, কিছু বুঝাত যাই না, বিয়া করলাম আর এর বাদে মাথার দুষ ধরলো, কোনো মুসলা শিখিলাম না, কোনো কানুন শিখলাম না, একমাত্র খালি তালাক দেওয়া ওখান শিখা হয়েছে। এখানে আবার খাওয়াও লাগে না, জিকানিও লাগে না, হ্যাঁ তালাক দেওয়া, এই কথাটা মানুষের খান তাকে শিখে আমি বুঝাইলাম না। তালাক যে 3 খান দিলে বিয়া যায়, আর গুছা উঠলে তালাক দেনি কেন তারা শিখাইল খে। এ তো কোনোদিন কোচিং ক্লাস করছে না, কোনো ক্লাস বিয়া তো করছেও না, জানছেও না। তো ইগুস ফিতরতি দুষ্টামি যেটা মানুষের মধ্যে আই যায়। উচিত হইল আপনার শিক্ষার মাধ্যমে এটা দূর করতাম। এর লাগি উচিত হইল বিয়া শাদির আগেও একজন ভালো আলিমর কাছে অন্তত কমপক্ষে 2 সপ্তাহ পরিমাণ সময় পুরো বিয়া সংক্রান্ত শরীয়তের বিধানগুলো জানতা। আপনার স্ত্রী আপনার গরু আইছে, নতুন মানুষ আপনার জীবনে ঢুকছে, স্কুলও আপনি পড়াইতে হইলে আপনার ট্রেনিং দেওয়া লাগে না। স্কুলও তো আপনার 60 বছর রিটায়ার্ড নেন, কিন্তু বিয়া 60 বছর রিটায়ার্ড নেই, মৌত পর্যন্ত রইব। তো কিছু কানুন আপনি শিক্ষা, স্ত্রীরও হোক আপনার খান্দু আইব, আপনার গরু মাও আসুন স্ত্রীও আসুন, এখন কোন রক্ষা কথা আপনি ই মাসলাও আইব। আপনি ঈদ আইছে, স্ত্রীর কাপড় না দিয়া বাড়ছে, এটা বড় ভাই দিতা কেন রে ভাই? ই বেটির বিয়ে হয়েছে, বড় ভাই লোক না আপনার লোকে, বড় ভাই কাপড় দিতা কিতা কিতা তোর পারিবারিক সিস্টেম, যার স্ত্রীরা যাদের কাপড় দেয়। এটা আমরা ইসলামী তরিকা না, এই জাতীয় বন্ডামি ঢুকাইয়া পরিবার আর মনোমালিন্য তাইছে। একগুড়ে বুঝবাই না, ও তো আমার পরিবার জয়েন্ট সিস্টেম সুন্দর, বাবাই আনি শাড়ি দিতা, বা বাবাই তোমার বউরে কিতা শাড়ি দিতা রে ভাই? কোন শাড়ি কিনলে তোমার চকুর সুন্দর লাগে ওখান কিনে আনি তুমি দিতায়, যার স্ত্রীরা যাদের কাপড় দেও। ইনো হুদা মুরব্বী আনাটা করিয়া লাভ নাই, মুরব্বীর চৌকে আর উপযুক্ত জোয়ান ছেলের চৌকে সমান নি কোনো। এটা চাপাচাপি করিয়াও তো সংসার মনোমালিন্যতা আইছে। এখন আমি এই সংক্ষিপ্ত আলোচনা করলাম, কিতাবত চ্যাপ্টার হয়ে গেছে, আবু আবুন নিকাহ, আবু আবু তালাক, আবু আবুন নাফকা। এটা পড়ুন যদি দেখবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আয় তন্ন 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 করে হইয়া গেছেন। ঘুমাইতা কোন সাইডো, দোয়া পড়িতা কিতা, কি ব্যবহার আপনার। হ্যাঁ, স্ত্রী বাবার বাড়িতে মাঝে মাঝে যাইতা, তার আত্মীয় স্বজনদের দেখতে যাইতে দেওয়া আপনার উপরে ফরজ। যদি দেন না, স্ত্রী আপনারা না হইয়া যাইতে পারবা, আত্মীয় নিজের বাবা মা দেখাত ইয়া অবশ্য আই দিতা। যদি এর আর খেদমতের প্রয়োজন, আপনারা অনুরোধ করতা যে আমার বাবার বাড়িতে আমার 2 দিন থাকতে দেওয়া, আমার বাবার সেবা করতে কেউ নাই। যদি আপনি দেন না, তে কিতাবে কইয়া দিছে ওই স্ত্রী আপনার কাছ থেকে তালাক লইয়া একবারে দিতা কি তার বাবার খেদমত গিয়া করতা। ফাইন্না হুকুকাল ওয়ালিদাইনি মুকদ্দামুন আলা হুকুকিজ জাওজ। আপনি স্বামীর চাইতেও বাবার হক বেশি। কইন আল্লাহু আকবার। এই হইল ইসলাম। আপনারা স্বামীর গরো থাকিয়া কিন্তু আপনি এই গরো থাকতে হইব, স্বামীর কথা না শুনিয়া আপনি রাত্রি যাপন অন্য করতে পারতা নাই। ভদ্রতার ভিতরে ওইতে হইছে ওই না, স্ত্রী সংসার ছাড়িয়ে দিত গিয়া। কারণ স্বামী একজনে ছাড়লে আর একজন বিয়া করতে পারবো, বাবা একজন মরে গেলে আর বাবা ভাইতো নাই, ঠিক না? মাতিকান তো আপনিও বুঝুন জানি, স্ত্রী যতদিন আপনার গরো আছে, মার হক মার জায়গা, স্ত্রীর হক স্ত্রীর জায়গা। মার হকর কারণে স্ত্রীর হক ক্ষমাইতে পারতা নাই, স্ত্রীর মহব্বত লাগিয়া মার উপরে কোনো জুলুম করতে আপনি পারতা নাই। মগর দুয়কুল রক্ষা করা যায় না, পারলে কম্প্রোমাইজ করুন, পারেন না ছাড়ুন, সংসার আতপাত করে বিদায় দিন যদি কম্প্রোমাইজ হয় না। আমি সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করলাম আপনার সামনে, ও যতটুকু বুঝলা একটা কথা জিজ্ঞাসা করিয়া, এই যে হকটা আপনারা দেখলা, একটা মহিলা কত নিরাপদ জীবন, কত ইজ্জতর জীবন পাইছে শরীয়ত মোতাবিক, অন্তত আমরা কিছু বুঝছি নি ভাই জি। এখন এই মর্মে যদি আমাদের মহিলাদের আর স্বামীদের সংসারটা চলে, তে বাবার ঘর 1 মেয়ে 2 মেয়ে 3 মেয়ে জন্মর বাদে কোনো লজ্জাবোধ করবো না, হোক তারে কোনো বিপদগ্রস্ত ভাববন। আমরা মানুষেরা 1 মেয়ের পরে আরো 1 মেয়ে বা আরো 1 মেয়ে ওই গেলে মুখ ছুটো হয়, লজ্জাবোধ করে, কারণ তো সংসারও বুঝবে আমি মেয়ের বাবা মানা বিড়ম্ব না, মেয়ের বাবা মানা আমার মুখ ছুটো, মেয়ের বাবা মানাও আমি নরম হয়ে চলতাম, ওলা বুধ আই গেছে না। এর লাগে মেয়ের সন্তান বরদাস্ত করেন না, আর দেশে হাজার হাজার কন্যা ভ্রূণ হত্যা চলে, গুগল সার্চ চলে দেখবা। এই যে অনইসলামিকতা, ইসলাম বিরোধী অবস্থান, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম প্রত্যাখ্যান, এর বিনিময়ে মেয়েরার হক নষ্ট হইতেছে। আর মেয়েরা সমাজের টর্চার্ড, নির্যাতিত, উৎপীড়িত, নিষ্পেষিত, আর কারণেও মেয়ের জন্ম হইলে পরে বাবায় লজ্জাবোধ করে, তারে দুর্বল মনে করিয়া ভাবে, তারে ছোট মনে করে। অথচ